গুণগত রসায়ন চ্যাপ্টারটি পড়ার সময় কোনো একটি কক্ষপথে ইলেকট্রনের শক্তি আমরা এই সূত্র দিয়ে বের করেছি। যেই সূত্রতে একটি নেগেটিভ ছিল। এই নেগেটিভ চিহ্নটি থাকার জন্য দেখা যায় প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক আসে। আজকে জানব কোনো একটি কক্ষপথের শক্তি কেন সবসময় ঋণাত্মক ধরা হয়। তো সেটি বোঝার জন্য ধরা যাক আমার কাছে হাইড্রোজেন পরমাণু রয়েছে। হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন থাকে, যেটা থাকে হচ্ছে প্রথম কক্ষপথে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, হাইড্রোজেনের কি শুধুমাত্র একটাই কক্ষপথ থাকে? অ্যান্সারটি হচ্ছে না। যে কোনো পরমাণুর হচ্ছে অসীম সংখ্যক কক্ষপথ থাকে। তো আমরা কেন বলি যে হাইড্রোজেনের কক্ষপথ একটি? এটির কারণ হচ্ছে হাইড্রোজেনের সর্বশেষ যে ইলেকট্রনটি আছে সেটা ১ নাম্বার কক্ষপথে প্রবেশ করায় আমরা বলি তার কক্ষপথ সংখ্যা ১। অন্যদিকে সোডিয়াম পরমাণুর কক্ষপথ সংখ্যা তাহলে কেন 3 বলি? কারণ সোডিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি ৩ নং কক্ষপথে প্রবেশ করে থাকে তাই। অর্থাৎ কোন একটি পরমাণুর শেষ ইলেকট্রন যেই কক্ষপথে প্রবেশ করে আমরা এতদিন তাকে শেষ কক্ষপথ হিসেবে জেনে এসেছি। বাট সেটি আসলে হচ্ছে একটা ভুল ধারণা। একটা পরমাণুর অসীম সংখ্যক অরবিট বা শক্তি স্তর থাকতে পারে। এটা মাথায় রাখতে হবে যে একটা পরমাণুর অসীম সংখ্যক কক্ষপথ বা শক্তিস্তর থাকতে পারে। আর এই স্লাইডে যেহেতু অসীম সংখ্যক কক্ষপথ আঁকা সম্ভব নয়, তাই আমরা এই যে সর্বশেষ যে কক্ষপথটি দেখতে পাচ্ছ এটিকে আমরা অসীম কক্ষপথ বা সর্ববহিঃস্থ কক্ষপথ ভেবে নিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে তাত্ত্বিকভাবে এই যে অসীম কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথ, সেখানে হচ্ছে ইলেকট্রনের শক্তি 0 ধরা হয়। তো একটু খেয়াল করো, অসীম কক্ষপথের শক্তি যদি 0 হয়, আমরা জানি নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ার সাথে, সাথে কি হয়? কক্ষপথগুলোর শক্তি বাড়তে থাকে। তো অসীম কক্ষপথের শক্তি যেহেতু 0, তাহলে আমাদের তার আগের যে কক্ষপথ রয়েছে তার শক্তি কত হবে? একটু কম হবে। অর্থাৎ 0 থেকে একটু কম মানে কি? ঋণাত্মক। তার থেকে নিচের যে কক্ষপথ তার শক্তি আরেকটু কম হবে, মানে আরেকটু বেশি ঋণাত্মক। এভাবে কমতে ঋণাত্মকের দিকে হচ্ছে কোনো একটি কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান গিয়ে দাঁড়াবে। এই জন্যই কোনো একটি কক্ষপথে ইলেকট্রনের শক্তি সবসময় ঋণাত্মক হয়ে থাকে। কারণ অসীম কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান ধরা হয়েছে 0।